নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। সবশেষে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু গিয়ে পৌঁছলেন ইসরায়েলে। যারা এই দৃশ্যটা দেখেছেন তারা হয়তো দেখতে পাবেন যে কীভাবে আমাদের প্রাইম মিনিস্টারকে সেখানে আহ্বান জানানো হয়েছে এবং তাকে রিসিভ করা হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু সেখানে সশরীরে উপস্থিত ছিলেন এবং তাকে রেড কার্পেট বিছিয়ে আমাদের প্রাইম মিনিস্টারকে সেখানে অভ্যর্থনা জানানো হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলের যে পার্লামেন্ট আছে সেটাকেও ট্রাই কালার করা হয়েছে। এক্ষেত্রে আমাদের এই যাত্রাকে কেন্দ্র করে আমাদের যিনি কংগ্রেসের লিডার আছেন প্রিয়াঙ্কা গান্ধী, তিনি একটা টুইট করেছেন। এই টুইটটা সবার জানা দরকার। এই টুইটটা করেছেন তার কারণ হচ্ছে, তিনি বলেছেন ভারত কখনো কোনো অন্যায়ের সাথে থাকেনি। তো আমাদের প্রাইম মিনিস্টার যখন ইসরায়েলে যাচ্ছেন, তখন যাতে এই গাজাতে যেভাবে জেনোসাইড করা হয়েছে বা যেভাবে ধ্বংসলীলা এবং হত্যালীলা চালানো হয়েছে সেটা নিয়ে যাতে সেখানে কোনো স্টেটমেন্ট উনি দেন। কিন্তু আমাদের প্রাইম মিনিস্টারের সেখানে যাওয়ার উদ্দেশ্য কিন্তু এই স্টেটমেন্টকে তুলে ধরা নয়। এটা হতে পারে একটা বড় ইস্যু, কিন্তু এই স্টেটমেন্টের মতো সেখানে গিয়ে দেওয়ার মতো এটা কিন্তু ততটা বড় ইস্যু নয় ভারতের জন্য। তার কারণ হচ্ছে ভারত সেখানে মিসাইল নিয়ে আলোচনা করতে গেছে, প্রযুক্তি নিয়ে আলোচনা করতে গেছে। তো আমি যদি কোনো দেশকে যদি কোনো দেশের কর্মকাণ্ডকে যদি আমার কন্ডেম করতে হয়, তার জন্য আমার জাতিসংঘ আছে, ইউনাইটেড নেশন আছে, সেখানে গিয়ে আমরা সেটা করতে পারি। আমাদের প্রতিবাদ করার অনেক জায়গা আছে, কিন্তু কোনো দেশের জনপ্রতিনিধি, আমাদের প্রাইম মিনিস্টার, কোনো দেশের প্রাইম মিনিস্টার কোনো দেশে যান, সে দেশ কী করেছে না করেছে সেই দেশে গিয়ে বলার সেটা প্রয়োজন হয় না, বা সেই দেশের সেই দেশের সম্পর্কে একটা চিড় ধরতে পারে, বলতে পারি। তার কারণ হচ্ছে আমাদের প্রতিবাদ করার অনেক রকম জায়গা আছে। সেই দেশে গিয়ে নরেন্দ্র মোদী ভারত থেকে ইসরায়েলে গিয়ে নিশ্চয়ই এই ধরনের কাজটা করবেন না। তার কারণ নরেন্দ্র মোদী যাওয়ার উদ্দেশ্য কিন্তু এক নয়, সেম নয়, উদ্দেশ্যটা আলাদা। আমরা গতকাল যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেখানে আপনাদের বলেছি যে যে মিসাইলের ব্যাপারটা রয়েছে, গোল্ডেন হরাইজন মিসাইল, যেটা ভারতে অফার করেছে আমাদের ইসরায়েল, সেটা ভারত নিতে যাচ্ছে। সে বিষয়ে হয়তো বিস্তারিতভাবে আলোচনা করার জন্য, অথবা এমন কোনো প্রযুক্তি যেটা ইসরায়েল থেকে ভারতে এনে প্রোডাকশন করা সম্ভব, সেই বিষয়ে হয়তো আলোচনা করার জন্যই হয়তো নরেন্দ্র মোদী আমাদের ইসরায়েলে গেছেন। সেকেন্ডলি, আরেকটা কথা বলে রাখি, যদি নরেন্দ্র মোদী বা বিশ্বের কোনো লিডার ইসরায়েলে গিয়ে যদি এমন কোনো বক্তব্য দেন, সেটা ইসরায়েলের জন্য কখনো ভালো নয় এবং সেই দেশের জন্য সেটা কখনোই সম্মানজনক হয় না। এবার সেকেন্ডলি আরেকটা কথা বলি, ইসরায়েলে এই ঘটনার নিন্দা কিন্তু সারা বিশ্ব করেছে একসময়, এখনও চলছে। ইসরায়েল এই ধ্বংসলীলা যেভাবে চালিয়েছে, সেটা কিন্তু ৭২,০০০ প্লাস মানুষ কিন্তু হত্যা করেছে ইসরায়েল। তার মধ্যে কিন্তু ৪২,২০০ প্লাস, ৪২,২০০ থেকে ৪৫,০০০ কিন্তু তার মধ্যে কিন্তু নারী এবং শিশু ছিল, নিরস্ত্র। সুতরাং সেটা সেদিক থেকে আমরা বলতে পারি যে এটা এক প্রকার কিন্তু প্ল্যান্ড একটা হত্যালীলা, যেখানে ইসরায়েল কিন্তু এই যে পুরো বিষয়টাকে এটা কিন্তু ইগনোর করছে এবং সেটাকে বলছে যে আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো মানুষকে হত্যা করা নয়, আমাদের উদ্দেশ্য একটা জঙ্গির মাইন্ডসেট, হামাস থেকে শুরু করে বা যে একটা জঙ্গি মাইন্ডসেট আছে বা জঙ্গি গ্রুপটা আছে সেটাকে হত্যা করা। কিন্তু আলটিমেটলি সেখানকার মানুষের বিশাল পরিমাণ ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, জাতিসংঘে কিন্তু এই নিয়ে চরম একটা নিন্দার ঝড় উঠেছিল। আর একটা কথা বলে রাখি, এখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কিন্তু এই জেনোসাইডকে রেকগনাইজ করেছে এবং সেটাকে সবথেকে বেশি ক্রুয়েল বলেছে, সবথেকে বেশি নিকৃষ্টতম হত্যালীলা। কেন নিকৃষ্টতম হত্যালীলা? সেখানে কিন্তু মানুষকে মারা হয়েছে স্টার্ভিং ক্রিয়েট করে, অর্থাৎ যে ফুড চেনে যে কানেকশনটা আছে, যেখান থেকে আমাদের ফুডটা সাপ্লাই হয়, এই ফুড সাপ্লাই চেনটাকে কেটে দিয়েছিল ইসরায়েল, যার ফলে না খেতে পেয়ে দেশের অর্ধেক মানুষ কিন্তু মারা গেছে ইসরায়েলে। ঠিক আছে, সুতরাং এই দিক থেকে কিন্তু একটা নিন্দা হয়েছিল। এবং আমরা বলে রাখি, বিশ্বের ১০০টার মতো দেশে কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর নামে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট আছে,
নেতানিয়াহু যদি সেই দেশে গিয়ে কখনো পদার্পণ করে তো সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হবে। এটাই হচ্ছে বাস্তব। কিন্তু কতটা এটা সত্যি সেটা কতটা এই ঘটনাটা ঘটানো মানে সহজ হবে সেটাই হচ্ছে বলা কঠিন, কারণ ইসরায়েলের পিছনে রয়েছে আমেরিকা। মানে যখনই ইসরায়েলের প্রাইম মিনিস্টার কোনো দেশে গিয়ে পদার্পণ করবে, সেই দেশের হয়তো সাহস হবে কিনা আমার সন্দেহ যে বেঞ্জামিন নেতানিয়াহুর মতো একজন ব্যক্তিকে তারা অ্যারেস্ট করতে পারে। তার আগেই নিশ্চয়ই আমেরিকার থেকে কয়েকটা থ্রেট যাবে, এই থ্রেটেই কিন্তু নেতানিয়াহুর গায়ে হাত দেওয়া কিন্তু অত সহজ হবে না। এরপর বলে রাখি, ভারত এবং ইসরায়েলের যে সভ্যতা সেটা কিন্তু বহু পুরনো। আমরা কিং সলোমনের কথা হয়তো আপনারা শুনে থাকবেন, এবং ভারত হচ্ছে বিশ্বের সবথেকে প্রাচীনতম সভ্যতার মধ্যে একটা। তো সেই জায়গা থেকে, এবং বেঞ্জামিন নেতানিয়াহু যখন কোনো স্পিচ দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি এটা উল্লেখ করেছিলেন। সুতরাং ভারত কিন্তু মানে ইসরায়েল কিন্তু ভারতের সঙ্গে একটা সম্পর্ক কিন্তু গড়তে কিন্তু ইচ্ছুক। তার কারণ ইসরায়েল জানে ইসরায়েল যা ঘটনা করছে মানে ঘটাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সারা বিশ্ব তার পাশে থাকবে না আমেরিকা ছাড়া। এবং সেক্ষেত্রে যদি ভারতের মতো একটা ডেমোক্রেটিক দেশ ইসরায়েলের পাশে দাঁড়ায় প্রযুক্তিগতভাবে, প্রযুক্তির মাধ্যমে, যে ইসরায়েল তাকে প্রযুক্তি শেয়ার করবে, টেকনোলজি শেয়ার করবে, সেই জন্য সেটা কিন্তু ইসরায়েলের জন্য অনেক বড় একটা পাওয়া হবে। এবং বিভিন্ন ইন্ডেক্স বেরোয় যে ইসরায়েলকে কোন দেশ কতটা পছন্দ করে, সেটা নিয়ে একটা ইন্ডেক্স বার হয়েছিল। সেখানে দেখা গেছে কেনিয়া এবং ভারত হচ্ছে সব থেকে বড় দুটো দেশ, যে দেশ ইসরায়েলের এই এত কিছু কর্মকাণ্ডের পরেও ইসরায়েলকে অনেক বেশি সাপোর্ট করে, বা ইসরায়েলের ক্ষেত্রে অনেক পজিটিভ একটা মাইন্ডসেট রেখে চলে। তো আমাদের নরেন্দ্র মোদী যাওয়ার পরে কি হয়েছে সেখানে এখনও পর্যন্ত জানা যায়নি। যখনই জানা যাবে সেই ভিডিও নিয়ে সবার আগে হাজির হবো আমি, অর্ণব শাহ, আপনাদের সামনে। এখন এই পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।